আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজের মধ্যে যদি কোনো রাকাত নিয়ে সন্দেহ হয় তাহলে এর সমাধান কি। এ নিয়ে এই বিষয়টাকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই আমরা মনোযোগ সহকারে শুনবো, কারণ নামাজের মধ্যে অধিকাংশ সময় আমাদের খলত-মলত হয়ে যায়, নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় রাকাত নিয়ে। তো এর সমাধান যাতে করে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই, এই জন্যই আমরা কি করলাম, আমরা এই নামাজের রাকাত নিয়ে যদি কোনো কারো সন্দেহ হয়, এর সমাধান ইসলামী শরিয়া যেভাবে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সেইভাবে দেওয়ার জন্য চেষ্টা করব এবং স্মরণ রাখবো, সবাই আমল করার জন্য চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে রাকাত নিয়ে সন্দেহ হয় তিনি এর সমাধান কিভাবে করবেন, ইসলামী শরিয়া কিভাবে এর সমাধান দিয়েছেন, আসুন আমরা আলোচনা শুনি। এর প্রথম আলোচনা হলো যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়ে তিনার নামাজের রাকাত নিয়ে যদি সন্দেহ হয়, যে নামাজের মধ্যে যে আমি নামাজ শুরু করলাম, আমি 2 রাকাত নামাজ পড়লাম না 3 রাকাত নামাজ পড়লাম না 4 রাকাত নামাজ পড়লাম, এই বিষয়ে যদি তিনার নামাজের মধ্যে যদি সন্দেহ হয়, তাহলে তিনি নামাজের কম যে রাকাত আছে, কম রাকাত গুলোকে তিনি ধরবেন। অর্থাৎ 2 রাকাত না 3 রাকাত, বিশেষভাবে 4 রাকাত নামাজ যদি হয়, তাহলে যে 2 রাকাত অথবা 3 রাকাত, এটার মধ্যে তিনার যদি সন্দেহ জাগে যে 2 রাকাত নামাজ পড়লাম না 3 রাকাত পড়লাম, তাহলে এই সন্দেহটা যদি এই ব্যক্তির জীবনে সর্বপ্রথম হয়ে থাকে, ইতিপূর্বে হয় নাই, আজকেই হয়েছে আমার এই সন্দেহ, তাহলে আপনি নামাজটাকে ছেড়ে দিয়ে নতুন করে নামাজটা আদায় করে নেওয়াটাই হলো উত্তম। যদি আপনার এই সন্দেহটা ইতিপূর্বে ছিল না, আজকেই মাত্র হলো, তাহলে আপনি এটাকে ছেড়ে দিয়ে আপনি নতুন করে নামাজ আদায় করাটাই হলো উত্তম। আর এই সন্দেহটা যদি কন্টিনিউ হয়, যে সবসময় হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, এরকম যদি সন্দেহ হয়, তাহলে 2 রাকাত না 3 রাকাত এরকম যদি সন্দেহ, তাহলে আপনি 2 রাকাত নামাজ ধরবেন, যে আমি 2 রাকাত নামাজ আমার হয়েছে। তো আপনি কি করবেন, তখন 2 রাকাতের সময় আপনি বসে যাবেন, বসে আপনি আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়ে তারপর আপনি দাঁড়াবেন। 2 রাকাতের সময় আপনি বসবেন কেন? কেন হতে পারে এই 2 রাকাতটাই আপনি 2 রাকাত। আর যদি 2 রাকাত না পড়ে যদি আপনি যদি দাঁড়ায়া যান, আর যদি 3 রাকাত যদি আপনি পড়েন, 3 রাকাত ধরে যদি আপনি যান, হতে পারে যে এই 3 রাকাতটা তৃতীয় রাকাতটা এটা দ্বিতীয় রাকাত হতে পারে। তখন আপনি একটা রাকাত আপনার জন্য কম হবে। তো এইজন্য বলা হয়েছে তুমি কমটাকে ধরো, বেশিটাকে ধরবে না। শরীয়তের বিধান হলো কমটাকে ধরো। তাহলে আপনি কি করবেন, 2 রাকাত না 3 রাকাত, এর মধ্যে যদি আপনার যদি সন্দেহ হয়, তাহলে আপনি 2 রাকাত ধরবেন। 2 রাকাত ধরে 2 রাকাতের মধ্যে প্রথম বৈঠক করবেন। বৈঠক করার পরে তারপর আপনি কি করবেন, আত্তাহিয়াতু আবদু ওয়া রাসূলু পর্যন্ত পরে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে আপনি আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি আরো 1 রাকাত পড়বেন। 1 রাকাত পরে আপনি আবার বসবেন। আপনি আবার এই জায়গার মধ্যে কেন বসবেন? কারণ হলো যে এই তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত এটাও হয়ে যেতে পারে। এই তৃতীয় রাকাতটা আবার আপনার চতুর্থ রাকাতও হয়ে যেতে পারে। কারণ ওই যে সন্দেহ হয়েছে 2 রাকাত না 3 রাকাত, আপনাকে শরীয়ত বলছে কমটাকে ধরার জন্য। এখন আপনি কমটাকে ধরতে গিয়ে এই তৃতীয় রাকাতটা আপনার আবার চতুর্থ রাকাতও হয়ে যেতে পারে। তো এই জন্য বলা হয়েছে তুমি এরপরের থেকে এই 2 রাকাত থেকে নিয়ে চতুর্থ রাকাত পর্যন্ত প্রতিটা রাকাতের মধ্যে আপনাকে বসতে হবে। 2 রাকাতেও বসতে হবে, তৃতীয় রাকাতেও বসতে হবে, চতুর্থ রাকাতেও বসতে হবে। তৃতীয় রাকাতে বসে আত্তাহিয়াতু পরে আপনি দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতের মধ্যে আপনি কি করবেন, আত্তাহিয়াতু পরে আবদুহু ওয়া রাসূলু পরে আপনি ডান দিকে সালাম ফিরিয়ে সজদা করে তারপর আপনি নামাজ শেষ করবেন। আর আপনি যদি সজদা যদি না দেন, তাহলে আপনার নামাজ কিন্তু আদায় হবে না। এটা হলো শরীয়তের বিধান। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কমটাকে ধরতে হবে, বেশিটাকে ধরা যাবে না। ঠিক তেমনি ভাবে 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, এরকম যদি তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতের মধ্যে যদি সন্দেহ হয়, আর এই সন্দেহের মধ্যে যদি আপনি কোনো সমাধান যদি করতে না পারেন, তাহলে আপনাকে কমটাকেই ধরতে হবে। আর আপনি যদি বেশিটা হয়ে যায়, আপনার বেশি গালেব যদি হয় যে না আমার চতুর্থ রাকাত এটা অথবা তৃতীয় রাকাত, তাহলে তো হয়েই গেল। আর আপনার তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না নামাজের মধ্যে, তাহলে আপনি তৃতীয় রাকাতটাকে ধরবেন। তৃতীয় রাকাত ধরে তখন আপনি তৃতীয় রাকাতের মধ্যে বসবেন, আবার চতুর্থ রাকাতের মধ্যে আত্তাহিয়াতু পরে বসবেন। বসে আপনি তারপর আবদুহু ওয়া রাসূলু পরে আপনি
তারপর সুজদার মাধ্যমে আপনি নামাজটাকে কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন। তো শরীয়তের মূল বিধানটা হলো, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে রাকাত নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে তিনি সব সময় কমটাকে ধরে নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন। উপরেরটাকে ধরবেন না, বেশিটাকে ধরবেন না। কমটাকে ধরলে তখন আপনার আর কোনো কমতি থাকবে না। আর যদি আপনি যদি বেশিটাকে ধরেন, তাহলে দেখা যাবে যে এর মাঝখানে আপনার কোনো রাকাত ছুটে যেতে পারে, আপনার অজান্তে রাকাত ছুটে যেতে পারে, এর দ্বারা আপনার নামাজ শেষ হয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে তুমি কমটাকে ধরো, সিজদা দিয়ে দাও, নামাজ আদায় হয়ে যাবে। এই জন্য নামাজের যদি কোনো রাকাত নিয়ে সন্দেহ হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ কম রাকাতটাকে ধরেই তারপর আমরা প্রত্যেক রাকাতে, যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়, তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটা রাকাতে বসে বসে তার আত্তাহিয়াতু পড়ে তারপর আমরা সুজদার মাধ্যমে আমরা নামাজগুলো শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা পড়ি, তাহলে আমাদের নামাজের মধ্যে আর কোনো ভুল থাকবে না, এবং নামাজের যে ভুল যদি হয়েও যায়, এর সমাধানটাও আমরা ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলো স্মরণ রেখে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।